নমস্কার। যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভ সৎসঙ্গ অনুষ্ঠানে স্বাগত। চলে এসেছেন মা আমাদের মধ্যে। আজকে যে সৎসঙ্গের বিষয়টা আছে মায়ের কাছে আমরা চলে যাব। মা, যে বিষয়টা নিয়ে আপনি বলেছেন যে আজকে জানাবেন, সেটা হচ্ছে ব্যবসা চলবে না, ব্যবসা দৌড়বে। চলে যাব মায়ের কাছে। মা, আপনি এই বিষয়টা নিয়ে বলবেন। প্রথমেই বলবো, আসি আছে পরকাজে, পরদেশি পরবেশি, পরবাসী পরেরও সাক্ষাৎ, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সেবায় পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শ্রী তারা সত্যেশ্বরী মাতা ঠাকুরানীর চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে, তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো, কোভিড প্রোটোকল মেনে চলো, প্রত্যেকে ভালো থাকো, শান্তিতে থাকো। আজকে যে মূল বিষয়ে যেটা বলবো, যে ব্যবসা শুধু চলবেই না, ব্যবসাকে দৌড়াতে হবে। অর্থাৎ এইসব অব্যর্থ প্রতিকার মহামনি ঋষিদের কাছ থেকে প্রাপ্ত, গুরু পরম্পরা থেকে প্রাপ্ত, গুরু ঘরানা থেকে প্রাপ্ত, যেটা আমি আগের দিন মানি ম্যাগনেট হওয়ার কথা বলেছি, অত্যন্ত ফলপ্রদ। তোমরা করবে, তোমরা দেখবে, তোমরা অবশ্যই জানাবে। এটা একেবারে সেদিনকে যেটা শিখিয়েছিলাম সেটা একেবারে যোগা পিওর সায়েন্স। কেমন? যাই হোক, আজকের মূল বিষয়ে আসবার আগে অনেক কটা প্রশ্নের উত্তর দেব। যে প্রশ্নগুলো কমেন্ট সেকশনে আসে, সেই প্রশ্নগুলোর উত্তরটা দিয়ে আসবো মূল সেকশনে, যেখানে জানাবো যে কি করলে সত্যি সত্যি ব্যবসা শুধু চলবে না, ব্যবসা দৌড়াবে। এবং প্রত্যেকটা প্রতিকার কবে করবে সমস্ত বলবো। কারণ 18ই জুন, আরো একবার বলবো, 18ই জুন ধূমাবতী জয়ন্তী। এই দিনটা হচ্ছে লক্ষ্মী লাভের জন্য উৎকৃষ্ট। কারণ সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মী উঠেছে, সমুদ্র মন্থন থেকে মা ধূমাবতী উঠেছে। মা ধূমাবতীর আগমন কিন্তু সমুদ্র মন্থন থেকে। আবার মা ধূমাবতীর আগমন যেহেতু সমুদ্র মন্থন থেকে, তারপরেই মা লক্ষ্মীকে পাওয়া যায়। আমি আসবো সেই সমস্ত প্রসঙ্গে, সেই সমস্ত ইতিবৃত্তান্ত নিয়ে। আরো আমার ভক্তরা সবাই এক হোক, আরো হোক, সবাই জমা হোক। ততক্ষণ বেশ কিছু প্রশ্নের উত্তর আমি দেব, বেশ কিছু জিজ্ঞাসার নিরসন করব, বেশ কিছু প্রশ্ন। আমার ভালো লাগে প্রশ্ন করলে, কারণ আমার অনুষ্ঠান অন্তত মানুষকে শাস্ত্র জিজ্ঞাসা হতে সাহায্য করেছে, এটা বড় কথা। আর প্রথম কথা, যে প্রশ্ন আমার অঞ্জলি দেয়া ফলহারিণীতে যে মন্ত্র, সেই মন্ত্র নিয়ে বেশ কিছু প্রশ্ন। তবে যতটা কমেন্ট সেকশন দেখলাম, সেই কমেন্ট সেকশনে আমার অত্যন্ত প্রাণীর প্রিয় ভক্তরা, যাদেরকে আমি শাস্ত্র বোঝাই, তারা বুঝে গেছে। আর যারা বোঝেনি তারা আরো বড় ভক্ত আমার, আরো প্রাণের শিষ্য, তারা বোঝার জন্য আরো ভেঙে। কারণ মা তো আমি, আমার কাছেই তো প্রশ্ন করার সাজে। কারণ ভারতবর্ষের বাইরে বেশ কিছু উচ্চকোটি মার্গের সাধককে আমি তৈরি করেছি। সেটা কৈলা আচারী, সেটা দিব্যা আচারী, সেটা বিভিন্ন আচারী, অঘরাচারী, এবং তাদেরকে কৌল সন্ন্যাস দেয়া, বিরোজা দীক্ষা দেয়া, সমস্ত কিছু করেছি। আমার কাছে যখন প্রশ্ন রাখা হয়েছে, সেটা সবার আগে আমি একটু শেখানোর ছলে শেখাই। প্রথম কথা বলছো অনেকেই যে মা এই পুজোটা কেমন, ঠিক বুঝতে পারছি না। খুব ভালো প্রশ্ন করেছো, কারণ পুজোর যে কতগুলো স্টেপ আছে সেটা তুমি আগে শেখো। তোমার ফার্স্ট অফ অল পুজোর, আমার অন্যান্য সন্তানরা শিখেছে, তুমি শেখোনি। অর্থাৎ দুর্বল সন্তান মায়ের বড় কাছের হয়, মা তাকে বারবার শেখাতে চায়। যে সন্তান হাঁটতে পারে না, মা কোলে করে নিয়ে চলে। তাই তোমাদের শেখানোর জন্য বলছি, পুজোর অনেকগুলো স্টেপ হয়। পুজো করার সময় দেখবে বসে, আরতি করার সময় দেখবে দাঁড়িয়ে, আবার যখন আমরা বলিদান করাই তখন উঠে এসে চলে আসি আমরা হাঁড়ি কাঠির কাছে পুজো করি। তুমি তো পুজো কোথাও ভালো করে শেখোনি, আমার কাছে শেখো অনলাইনে, তাতে শিখতে পারবে, তাতে জানতে পারবে, শাস্ত্রটা সম্বন্ধে যেন দখলতা রাখবে। অর্থাৎ আমি যেখানটা দাঁড়িয়ে করাচ্ছি ওইটা কিন্তু আমি পুজো করছি না, এইটাই তোমার ভুল কনসেপ্ট। এই যে ভুল কনসেপ্ট, তোমার পরিবর্তন। এবং তোমার মারফত আমার অনেক হাজারো মানুষ এই অনুষ্ঠান দেখে। ভুল বললাম আমি, লক্ষাধিক মানুষ দেখে, 2 লাখের উপর মানুষ সর্বদা আমার এই অনুষ্ঠান দেখে। সেই সমস্ত মানুষদেরও জ্ঞানটা আরো বৃদ্ধি পাবে। কারণ আমি মা, আমি শেখাই, এবং আমি চাই শাস্ত্রের সঠিক প্রচার হোক।
আমি প্রত্যেকটা জায়গায় আমি একটা একটা করে প্রত্যেকটা জায়গায় আসবো। প্রথম জায়গাটায় ওখানে পুজো হচ্ছে না সোনা, ওখানে পুজো করানো হচ্ছে বাবা, অঞ্জলি করানো হচ্ছে। ভক্ত তোর দিকে দাঁড়িয়ে অঞ্জলি করানো হয়। যে কোনো পুজো প্যান্ডেল, যে কোনো মন্দিরে যখন অঞ্জলি করেছো কিনা বলে মনে হচ্ছে না, কারণ একেবারেই প্রথম অভিজ্ঞতা। ছোটবেলায় যদি স্কুলে অঞ্জলি দিয়ে থাকতে সরস্বতী পুজোর, তাহলে হয়তো এই ধারণাটা ক্লিয়ার থাকতো। যাই হোক, আমি শেখাচ্ছি। অঞ্জলি করার সময় আমরা ভক্তের দিকে তাকাই, ভক্তকে ফুল দিই, ভক্তকে মন্ত্র বলাই, দেখি কে পেলো কে পেলো না, কে বলতে পারলো, শিশুরা বলতে পারছে না। প্লাস অনলাইন ফেসবুকের দিকেও তাকাতে হচ্ছে, কারণ হাজারো হাজারো লক্ষাধিক মানুষ ফেসবুকেও কিন্তু আমার ফলহারিণী পুষ্পাঞ্জলির সঙ্গে অঞ্জলি দিয়েছে। হাজারো ঘরে ঘরে অঞ্জলি হয়েছে। তার জন্য সব দিকে তাকাতে হবে, কারণ আরতির একটা পর্যায় শিখে রাখো, অনুষ্ঠান শিক্ষণীয়। মূল বিষয়ে আসবো, ব্যবসা চলবে না, ব্যবসা দৌড়বি, তোমরা একটু অপেক্ষা করো। বেশ কিছু প্রাণের প্রিয় শিষ্য ভক্ত আমার ভক্ত সবাই, তাদের বেশ কিছু জিজ্ঞাসা তোমরা তো বুঝে গেছো, আর যারা বোঝেনি প্রশ্ন করেছে তাদের জন্য জানতে চাওয়া খুব ভালো। আমি একটু শেখাই। আমরা যখন আরতি করি, আরতির একটা পার্ট আছে দেখবে, আমরা ভক্ত নারায়ণের দিকে, দ্বারের দিকে তাকাই। এগুলো জানতে হবে। তখন মনে করবে না যে কতটা ভিড় হয়েছে বলে দেখছি, এটা কিন্তু একটা অঙ্গ, এটা কিন্তু একটা পার্ট। এগুলো শিখতে হবে, গুরু ঘরানায় শিখতে হবে। ভালো টোলে পড়ো না, ভালো টোলে যদি পড়া যায় জানা যাবে। বেশ, পরবর্তী জায়গায় আসি। পঞ্চমন্ডি আসনোপরি উপবিষ্টাম। বেশ ভালো কথা। এই জায়গাটা আমি নিরসন করব যে আমার আশ্রম পঞ্চমন্ডি আসনের উপর মা বসে রয়েছেন। ক্লিয়ার? আমার আশ্রমে মা বসে রয়েছেন পঞ্চমুন্ডি, 5টা মরার মাথার উপর মা বসে রয়েছেন। মায়ের রূপ বর্ণনা করতে গেলে মায়ের, আমাদের তারা সিদ্ধেশ্বরীর বর্ণনা আমি জানি না কোন শাস্ত্রে লেখা আছে, কারণ এটা এখান থেকেই তো সৃষ্টি তারা সিদ্ধেশ্বরী। কারণ তারা সিদ্ধেশ্বরীর তো কোনো পুরাণ নেই আলাদা করে, বা ওটা কেউ জানে না, সেহেতু শেখানোটা আমাকেই শেখাতে হবে। সেই শেখানোর স্বার্থে বলি যে তারা সিদ্ধেশ্বরী মা নিজে পঞ্চমুন্ডি আসনের ওপর উপবিষ্টা। ক্লিয়ার? আরো পড়ে রইল পরের প্রশ্ন যে কোটি কোটি প্রেত সমন্বিতা। এই যে প্রশ্ন, এই যে লাইনটা, যখন আমরা কালিকা স্তুতি করি তখন কি আমরা বলি না মা কোটি কোটি প্রেত সমন্বিতা? কালিকা স্তুতি কি জানা আছে? জানা আছে কালিকা স্তুতি? যদি না জানা থাকে তাহলে আমাদেরকে ফোন করলে আমরা কালিকা স্তুতি দেব। কালিকা স্তুতিতে আমরা দেখছি কালিকার, এখন আমি প্রত্যেককে বলবো, এখন ফোন করলে তো আমি ফোন রিসিভ করতে পারবো না। এখন ফোন করলে আমি অনলাইনে কিছুতেই দেখতে পারবো না, কারণ আমি একটা ফোনে লাইভ করছি। 1 মিনিট হোল্ড করে থাকেন। আমি আশা করব যদি কালিকা স্তুতিটা যদি একটু পড়া যায় সেখানে। তবে এখন প্রশ্ন হবে যে মূর্তির মধ্যে প্রেত কোথায়? আরো একটা লাইন যেখানে প্রশ্ন আমার সন্তানরা জানতে চাইছে, ডাকিনী যোগিনী পরিপ্রেতা। মা কি ডাকিনী যোগিনী মায়ের দুধারে থাকে না? মায়ের কি ডায় ডাকিনী বায় যোগিনী নেই? এই মুহূর্তে ফোন করলে তো বাবা ফোন ধরতে পারবো না। এই মুহূর্তে ফোন করলে আমি বারবার বলছি একটু ওয়েট করতে হবে। যারা অনলাইন প্রেডিকশন চাইছো, অনলাইন ক্লাস আছে আজকে 7টা থেকে আমি অনলাইন ক্লাস করাবো, তার জন্য আমি অনেক আর্লি লাইভে চলে এসেছি। একটু ওয়েট করো। যারা অনলাইন ক্লাস করতে চাইছো তাদের জন্য বলছি, আমি আগে লাইভটা ভালো করে শোনো। যাই হোক, মায়ের দুধারে ডাকিনী যোগিনী কে কে দেখেনি? কে কে মায়ের দুধারে ডাকিনী যোগিনী আছে সেটা দেখেনি বা সেটা জানি না। মায়ের দুধারে যে ডাকিনী যোগিনী আছে এই বিষয়ে কে কে ওয়াকিবহল নয় সেটা আমি শুনি। যে কোনো কালী পুজোর প্যান্ডেলে দেখা গেছে ডাকিনী যোগিনী মায়ের দুধারে রয়েছে। আর এখন পড়ে রইল যে এখানে তো ডাকিনী যোগিনী দেখা যাচ্ছে না, কালী পুজোর পদ্ধতিটা পড়া আছে কখনো? সেখানে কিন্তু ডাকিনী যোগিনী না থাকলেও আমাদের ডাকিনী যোগিনী পুজো করতে হয়। আমি শেখানোর স্বার্থে বলছি, যদি আমার কাছে কালী পুজো শেখো, যদি আমার কাছে তন্ত্রোক্ত পুজো শেখো, তাহলে ডাকিনী যোগিনীর পুজো করতে হয়। ডাকিনী যোগিনী পরিপ্রীতা।
আরো একটা কথা বলবো, মা মোক্ষদায়িনী মা ভোগদায়িনী, এ কথা শাস্ত্রে একাধিকবার উল্লেখ রয়েছে। আর পড়ে রইল একটা কথা, যে এই যে ডাকিনী যোগিনী পরিবৃতা এখানে তো নেই, কোটি কোটি প্রেত সমন্বিতা আমরা তো দেখতে পাচ্ছি না। বেশ, তোমরা তো কালী পুজো ধ্যান যখন করো তখন বলো যে মায়ের যে কানে আছে কর্ণাবতং শতানি তো সবো যুগব ভয়ানকম। কে কে কালী পুজোর প্যান্ডেলে দেখেছো বলো তো যে মায়ের কানে সবমুণ্ড আছে? দক্ষিণেশ্বরে গিয়ে দেখেছো? দক্ষিণেশ্বরে দেখেছো? কোন কোন মন্দিরে দেখেছো? তাহলে কি সেগুলো কালী নয়? তাহলে কি সেই ধ্যানটা ভুল না মূর্তিটা ভুল? কোনটা? কালীর ধ্যান যখন পড়ছি তখন আমরা বলছি মা দিগম্বরী, কিন্তু আমরা দক্ষিণেশ্বরে গিয়ে দেখছি বা অনেক মন্দির, আমার নিজের আশ্রমে মাকে বস্ত্র পরিহিতা। আত্মবৎ সেবা হয়, সেবা পুজোর ব্যাপারটা ক্লিয়ার করতে হয়। যখন মায়ের সেবা হয় সেটা আত্মবৎ। কে কে কটা মন্দিরে দেখেছে? কেউ দেখেনি কখনো কোনো কালী মন্দিরে মা শাড়ি পরে আছে? নিশ্চয়ই দেখেছে। এই যে ভাব, যিনি পুজো করছেন সাধক কিংবা সাধিকা, তিনি তার ভাবে মাকে ভক্তি ভরে শাড়ি পরাতে পারেন, তার জন্য শাস্ত্রীয় কোনো ভুল হয়ে যায় না। তাহলে দেশের বড় বড় তীর্থস্থানের কালী মন্দির, ভারতবর্ষ ছাড়া ভারতবর্ষের বাইরের কালী মন্দিরে মায়ের কানে কিন্তু দুটো শিশু সব দেখতে পাওয়া যায় না। এটা কিন্তু ভালো করে শাস্ত্রটাকে জানতে হবে। আবার এই ধ্যানে যেমন বলছে সব কর্ণাবত শতানিত সবযোগ ভয়ানকম, প্রকারান্তরে আরো একটি ধ্যান সবারুরাং মহাবীমাং ঘোরদংষ্টাং বরপ্রদম হাস্ত যুক্তাং ত্রিত্রাঞ্চ কপাল কর্তিকা করা মুক্ত কেশিং লোল যুবাং পিবন্তিং রুদিরং মোহচতুর বাহু সমাযুক্তাং বরাভয় করাং স্মরে। এখানে আবার সেগুলোর উল্লেখই নেই। তাহলে দুটো ধ্যান সম্বন্ধে ওয়াকিবহল হতে হবে। একটু আধটু স্বাস্থ্য পড়লেই কিন্তু যে স্বাস্থ্যের তোমার খিদে মিটে গেছে সেটা নয়। শেখাচ্ছি, আমি তো মা, আমাকে শেখাতে হবে। আমাকে যদি না শেখাই তাহলে তো অনেকেই বুঝতে পারবে না, অনেকেই বুঝতে পারবে না। সেই সূত্র ধরে জানতে হবে। তাহলে কিন্তু কালী বস্ত্র পরতে পারে কোনো কোনো জায়গায়, সেখানে শাস্ত্রের কোনো ভুল নেই, কারণ ধ্যানে কিন্তু নেই মা কালী বস্ত্র পরে আছে। আমরা অন্যান্য ধ্যানে যখন দেখি রক্ত বস্ত্র পরিধানাম, কালিকার ধ্যানে কিন্তু আছে বারবার দক্ষিণা কালিকার বলো বা মা কালিকার মা দিগম্বরী। তারার ধ্যানে আছে মা বাকছাল পরে আছে। তারাপীঠে গিয়ে দেখেছো মা বাকছাল পরে আছে? তারাপীঠের মাকে শাড়ি পরে দেখোনি? কে কে দেখোনি তারাপীঠের মাকে শাড়ি পরে? কে কে দেখোনি? দেখেছো সবাই? তারা মায়ের ছবি আছে, ফেসবুকে দেখো তারাপীঠের মাকে। তাহলে তোমরা কিন্তু তবে শাস্ত্রটাকে বুঝতে পারবে। যদি শাস্ত্রটাকে ঘাঁটতে হবে, শাস্ত্রটাকে জানতে হবে। ঠিক এই আশ্রম তারা সিদ্ধেশ্বরী মা পঞ্চমুণ্ডী আসন পরি, মা 5টা মরার মাথার আসনে বসে রয়েছেন। নাম্বার 1 কোটি কোটি প্রেত সমন্বিতা, এই মাত্র বললাম কালিকা স্তুতিতে পাই আমরা। আর দ্বিতীয় ডাকিনী যোগিনী পরিবৃতা, ডাকিনী যোগিনী মায়ের দুধারে অবস্থান। যেকোনো কালী প্যান্ডেলে, কালী পুজোর সময় প্যান্ডেলে আশা করি নিশ্চয়ই দেখেছো মায়ের দুধারে থাকে। যে কোনো একটা কালী পুজো পদ্ধতি কেন না, সেই যে কোনো বই, সেই বইতে দেখবে মায়ের ডাকিনী যোগিনী পুজো করার রীতি রয়েছে। অতএব আমি তন্ত্র মতে করছি। আমাদের অঞ্জলির সময় বলি কি জানো? সাংঘায়াং সাবরিনায়াং সায়ুধায়াং সপরিবারায়াং। মায়ের পরিবার তো, তাই অঞ্জলির মধ্যে তাদেরকেও টানছি। মা কোথায় বসে আছে সেটা বলছি। পঞ্চমুণ্ডী আসন, সেটা কেমন স্বাস্থ্যসঙ্গত দেখো, একটু ভেঙে দেখাই। তোমরা অনেকে প্রশ্ন করেছো, আজকে তোমাদের জন্য অনেকেই শিখতে পাচ্ছে, তোমাদের আমি শেখাতে পারছি আনন্দ করে, খুব ভালো লাগছে। কিন্তু সেটা দেখো, মাকে আমি যে পঞ্চমুণ্ডী আসন করে উপবিষ্টাং বলছি, শাস্ত্রে দেখো এমন জায়গা উল্লেখ পাচ্ছি আমরা যখন বলছি সাবারুরাং মহাভীমাং, মা সবের উপর আরুরা, তার মানে মা যে কিসের উপর বসে রয়েছেন সে কথা উল্লেখ করা যেতে পারে শাস্ত্রে, এ কথা বলছে। আবার এমন এমন জায়গাও আমি উদাহরণ দেখাই। যদি দুর্গার ধ্যানে দেখো, কিঞ্চিত বামাঙ্গুষ্ট কিঞ্চিত মহিষপরি, বাম পাটা কিঞ্চিত মহিষের ওপর রয়েছে, কিন্তু গিয়ে এখনকার যে দুর্গা প্রতিমা দেখবে মা এইভাবে অসুরকে বধ করেছে। তাহলে কি তুমি বলবে ধ্যানটা ভুল, পুজোটা ভুল, নাকি কোনটা ভুল? অতএব জেনে নিতে হবে শাস্ত্র তার শাস্ত্রের মতো চলছে।
শাস্ত্র তার শাস্ত্রের মতো, ভাব জগতের কিছু ব্যাপার থাকে। বামাচারী তন্ত্র তো আমাদের অতি কঠিন, অতি কঠিন, অতি বুঝতে হবে, অতি কঠিন তন্ত্র, বুঝলে? ওই জন্য তোমাদের আজকে শেখাচ্ছি। তবে মূল বিষয়ে আসবো, যে আজকে বলবো যে তন্ত্র মতে আজকে ব্যবসা শুধু চলবে নয়, ব্যবসা দৌড়বে। তার আগে বেশ কিছু প্রশ্নের নিরসন আমি করলাম। আমি ডাকিনী যোগিনী পরিবৃতার কথা বললাম, আমি কোটি কোটি প্রেত সমন্বিতা এবং পঞ্চমুণ্ডী আসনে। মা কিন্তু শিবের বুকের ওপর নেই, সবাসনা চামুন্ডা। চামুন্ডার ধ্যান পড়েছ? চামুন্ডাকে জানো? সব আসনের উপর চামুন্ডা, তাই না? ধ্যান মানে কি গো? ধ্যান মানে কি? ধ্যান মানে মূর্তিটি যেভাবে আছে তার বর্ণনা, মূর্তিটি যেভাবে আছে তার বর্ণনা। মা তারা সিদ্ধেশ্বরী শ্রীপাঠ মহাতীর্থ, এই তারা সিদ্ধেশ্বরী পঞ্চমুণ্ডী আসনে মা বামা কালী এখানে যা দুরহ পুজো কঠিন, যা গৃহের পূজা নয়, সেই দেবী কিন্তু সাক্ষাৎ এখানে যেভাবে পুজো পাচ্ছেন, কিরাম ভাবে না, ডাকিনী যোগিনী পরিবৃতা কোটি কোটি প্রেত সমন্বিতা দেবী এখানে এইভাবেই পুজো পান। পঞ্চমুণ্ডী আসন উপরে উপবিষ্টা মা, পঞ্চমুণ্ডী আসনের উপর সবরূপ শিবের উপর। মা তো শিবারুরা নন, মা তো সবারুরা। সেই শাস্ত্রের এই জায়গাগুলো একটু জানাচ্ছি, এই জায়গাগুলো ধরে ধরে শেখাচ্ছি তোমাদেরকে, যে এই অ্যাঙ্গেল গুলো দেখতে হবে। দুর্গা প্রতিমায় গিয়ে দেখছো না যে মা এইভাবে বধ করেছে, ওইভাবে বধ করেছে, এক একটা ভঙ্গিমা, এটা শিল্পের প্রকাশ মূর্তির সঙ্গে। তাহলে যখন শাস্ত্র মতে আমরা বলছি, তখন কিন্তু আগে জানতে হবে প্রত্যেকটা বিষয় দেবীর সঙ্গে যাচ্ছে কিনা। যাই হোক, আজকে অনেককে শেখালাম, শেখাতে গিয়ে অনেকটা প্রত্যেকটা পয়েন্ট আমি ধরেছি, তো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি উত্তর করলাম তোমাদেরকে। নিশ্চয়ই তোমাদের এখানে অনেক জিজ্ঞাসা ক্লিয়ার হলো, কারণ অনেকের প্রশ্ন তো একসাথে এসে শিখিয়ে গেলাম, তোমরা জেনে গেলে, শাস্ত্রটাকে মানতে শিখলে। তবে আর কথায় যাব না, কারণ বহু বহু মানুষ অপেক্ষা করছে, যে তাদের জন্য বলবো ব্যবসা শুধু চলবে না, ব্যবসা দৌড়বে। হ্যাঁ গো হ্যাঁ, ব্যবসা দৌড়বে। কারণ এই যে প্রতিকার, এগুলো কি হয়? দৈবানুগ্রহ পাওয়া, গ্রহ সংশোধন করা, গ্রহের ফেরে মানুষ ঘোরে। এই জন্য কিন্তু শাস্ত্রের প্রত্যেকটা জায়গায় আমরা শেখাই, আমরা বলাই। তাই আজকে যে ব্যাপারটা বলবো, সেই সাধনাটা, সেই ক্রিয়াটা তোমরা করবে 18 তারিখ, 18ই জুন, জ্যৈষ্ঠ মাসের খুব বড় পুণ্যতিথি। জ্যৈষ্ঠ মাস নামটা জ্যেষ্ঠা দেবীর নাম অনুসারে জ্যৈষ্ঠ মাস। জ্যেষ্ঠা দেবী হলেন সাক্ষাৎ মা ধূমাবতী, যিনাকে অলক্ষ্মীও বলা হয়। সে মা লক্ষ্মীর অগ্রজা, যিনি সমুদ্র মন্থন থেকে উত্থিতা হয়েছে, যিনি ধূমেশ্বর শিবকে গিলে খেয়েছেন। তিনি এই একটাই রূপ মায়ের শিবহীন পুজো হয়, এই একটাই রূপ মায়ের শিবহীন পুজো হয়, সেটা মাতা ধূমাবতী। অতীব কঠিন তন্ত্র সাধনা। আমি আরো একবার বলবো, যারা তন্ত্র সাধনার সাথে যুক্ত, যারা আমার কাছে সাধনা শিখতে চাইছো, অনলাইন মন্ত্রানুষ্ঠান 18 তারিখে কিন্তু করাবো। আমি অনলাইনে আমি মন্ত্রানুষ্ঠান করাবো 18 তারিখ ধূমাবতী সাধনা। ধূমাবতীর সঙ্গে বেশ কিছু জ্যেষ্ঠার ক্রিয়াও আমি শেখাবো। তবে যারা যোগাযোগ করতে চাইছো, নাম এনরোল শুরু হয়ে গেছে, তোমরা নাম এনরোল করো। তোমাদেরকে আমি হাতে ধরে একেবারে অনলাইনের মারফত আমি শেখাবো কিভাবে মন্ত্রানুষ্ঠান করবে। তবে যারা প্রবল দারিদ্রতার মধ্যে ভুগছো, নির্ধনতার মধ্যে ভুগছো, তাদের বলছি, তাদের জন্য কিন্তু একটা ম্যাজিক্যাল ডেট। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক শুনেছো, তোমরা ঠিক শুনেছো, ম্যাজিক্যাল ডেট 18ই জুন। ওদিন ধূমাবতী জয়ন্তী। ওদিন তোমাদের সমস্ত যাদের আয়ের চেয়ে ব্যয় বেশি, শত চেষ্টা করেও অর্থকে ধরে রাখতে পারছো না, শত চেষ্টাও বৃথা, অর্থ আসার সঙ্গে সঙ্গে অর্থ যাবার রাস্তা যেন বহুমুখী, বহুমুখী অর্থ যাবার রাস্তা, কিছুতেই নিজের কন্ডিশনকে চেঞ্জ করতে পারছো না, তাদের জন্য বলবো, তাদের জন্য আমি বলবো। কিন্তু যারা এর মাঝখানে আরো একটি প্রশ্ন আছে, অনেকে আমাকে প্রশ্ন করেছো, মা অনেক মন্ত্র সাধনা করছি, সেগুলো কিন্তু করতে গেলে আমাদের মন্ত্র জপের সময় মন কিন্তু এদিক ওদিক হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি গীতার একটা কথা বলি, আমি যেহেতু শেখাই, আমার অনুষ্ঠানের মধ্যে শিক্ষা থাকে, যেহেতু আমি সাধনা শেখাই, জ্যোতিষ শেখাই, তন্ত্র শেখাই, বাস্তু শেখাই, সেহেতু বলবো অসংশয় মহাবাহ মনোর দুর্নিগ্রহ চলম অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যেন চ গৃহ্যতে।
এটি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে বললাম। যাদের মন চঞ্চল হচ্ছে সেখানে অর্জুনকেও ভগবান এই উপদেশ দিয়েছেন, অসংশয় মহাবাহ, মনকে একাগ্র করা কঠিন, মনোদুর্নিগ্রহ চলম, অসংশয় বলেছে, ইম্পসিবল বলেনি, অসম্ভব বলেনি। বলেছে তোমার কথাটায় যে সংশয় নেই সেটা ঠিক, কিন্তু অসম্ভব না, ইম্পসিবল নয়। মনকে কিন্তু একাগ্র আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে যাবে। যারা অনলাইন মন্ত্রানুষ্ঠান করছো তাদের একটা প্রশ্ন ছিল, ও ভাসেন তু কোনতেও বৈরাগ কেন ছগৃচ্ছতে। গীতায় ভগবান উপদেশ দিলেন, গীতাতে ভগবান শিক্ষা দিলেন, অর্জুনকে শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে জীবাত্মাকে শিক্ষা দিলেন, পরমাত্মা জীবাত্মাকে শেখালেন, ও ভাসেন তু কোনতেও, অভ্যাস করো, বারংবার অভ্যাস করো। হচ্ছে না, হবে, ধীরে ধীরে হবে, আর হচ্ছে না কাল হবে। চেষ্টা করো, তোমার জয় হবেই হবে। অর্থাৎ যারা মন্ত্র সাধনা করবে, যারা যেটা করবে, প্রত্যেককে বলছে প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা পাবে, প্রত্যেকটা জায়গায় তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছুই কিন্তু সবকিছু তোমাদের মন বসবে। তবে চলে যাব সেই ক্রিয়াতে। 18ই জুন যেটা তোমরা করবে, আমি বলছি 18ই জুন যেগুলো করবে, আমাদের সুখ সৌভাগ্য প্রসপারিটি আসবে। ভালো করে শোনো, সুখ সৌভাগ্য, লাইফের প্রসপারিটি এবং প্রবলভাবে ধনাগম ঘটবে, অপব্যয় রোধ হবে, তুমি যথেষ্টভাবে লাভ করতে পারবে জীবনে। যে সমস্ত সংশয়, যে সমস্ত দ্বিধা, বর্তমান যে প্যান্ডেমিক টাইমে একটু অর্থ যদি সঞ্চয় হয়, প্রত্যেকের সুরা হয়, তার জন্য বলতে আসা, তার জন্য ছুটে আসা, যাতে প্রত্যেকটা মানুষ যাতে সঠিক দিশা দেখতে পারে। সেজন্য বলবো 18ই জুন অলক্ষীর কোথায় কোথায় বাস, তোমার ঘরে যেন মাকড়সার জাল না থাকে, তোমার ঘরে যেন ধুলো না পড়ে থাকে, তোমার ঘরে যেন কোনো আসবাবপত্রের মধ্যে মোটা ডাস্ট না থাকে, খুব পুরু ডাস্ট বা হালকা ডাস্ট না থাকে। তোমার ঘরে কিন্তু অবশ্যই ওই দিনকে খেয়াল করতে হবে, তোমার ঘরে বিশেষ করে ঈশান করে যেন কোনো জঞ্জাল জমানো না থাকে। ঠাকুরের ফুল স্নান পচছে, নষ্ট হচ্ছে, তোমরা ভালো গাছের গোড়ায় দাও, তোমরা জমিয়ে রেখো না। নির্মাল্য দিনের পর দিন ঘরে জমাবে না। বিশেষ করে 18 তারিখ সাফ সাফাই করতে হবে। অব্যর্থ মন্ত্র আমি দেব, এই মন্ত্র ভীষণ ফলপ্রদ, 99% ফল দেবে। এবং যারা বিশেষ করে রত্ন প্রতিকার নিতে পারে না, কবচ ধারণ করতে পারে না, বেশ কিছু অর্থের প্রয়োজন, তাদের জন্য অনলাইনে ছুটে ছুটে আসি যে যাতে তারা প্রতিকার পায়, তারা ঘরে বসে সুরা পায়। এবং বিপুল সংখ্যক 50-60 হাজার মানুষ ডেলি কাজ পাচ্ছে, প্রত্যেকটা দিন মানুষ কাজ পাচ্ছে এবং মানুষ আমাকে জানাচ্ছে যে মা আমরা উপকার পাচ্ছি, আমরা ভীষণ ভালো আছি প্রত্যেকে মন্ত্র সাধনা করে, সমস্ত গাইডলাইন ফলো করে। ঠিক তাদের জন্য বলবো 18ই জুন যেন ঘরে কোথাও নোংরা না থাকে। খুব সকাল সকাল আর্লি স্নান করবে, স্নানের জলে কালো তিল মেশাবে, স্নানের জলে কালো তিল মিশিয়ে আর্লি কিন্তু জব করবে। আমি আরো একবার অনলাইনে বলি, আমার 7টা থেকে অনলাইন ক্লাস, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার এখানে রয়েছে, এখন অনলাইনে রয়েছে, দেখতে পাচ্ছ আমি লাইভে রয়েছি, তোমরা আমার লাইভটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জয়েন করো, কেমন? তা যাই হোক, তা বলি আমি বারবার বলবো যে তোমরা কিন্তু ঘরে সাফ সাফাই করে, স্নান আর নিক করে, ঘরে 11টা আম পাতা, যেটা আমার সারা জাগানোর প্রতিকার, টিভি মিডিয়ায় বারবার শুনেছো, 11টা আম পাতাকে সাদা সুতোকে হলুদ সুতো রং করে, রান্নার হলুদ চলবে, কোনো জায়গায় যেতে হবে না, বিশাল কিছু খরচা নেই। 11টি আম পাতা, 3টে লবঙ্গ সমান দূরত্বে আমার তারা সিদ্ধেশ্বরীকে স্মরণ করে তোমরা বাইরে টাঙিয়ে দাও। আর কি টাঙাবে? তোমার ঘরে লক্ষ্মীকে স্থায়ী করার জন্য অনুষ্ঠানের শেষার্ধে বলবো সারা জাগানো সেই মন্ত্র, কিন্তু তার মাঝে বলবো লেবু লঙ্কা, যেটা দোকানে টাঙানো হয়, ফুলের দোকানে অর্ডার দিয়ে রাখো বা বলে রাখো, সেটা কিন্তু টানিয়ে দেবে। এই লেবু লঙ্কার ব্যাখ্যা যারা চাইছো, কেন লেবু লঙ্কা লাগাতে বললাম, দোকানের বাইরেই বা কেন লেবু লঙ্কা লাগানো হয়, আমাকে ফোন করবে 7059457404 এই নাম্বারগুলোতে। তাহলে আমি ফোনে উত্তর দিতে পারি, হোয়াটসঅ্যাপে উত্তর দিতে পারি, লাইভে এসে যদি উত্তর দিতে হয় তাহলে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। অনেক মানুষ আশা করে দেখে গো, অনেক মানুষ আশা করে থাকে। প্রাইভেটলি আমাদের অনেক গ্রুপ আছে, অনেক জায়গা আছে, আমাদের জুমমেট রয়েছে, বিভিন্ন জায়গায় তোমরা এসো, সেখানে শেখো, জানো, খুব ভালো হবে, অনেক জ্ঞান পাবে, অনেক তথ্য পাবে। অবশ্যই লেবু লঙ্কাটা তোমরা
টানিয়ে দিচ্ছ। আরো একটা সারা জাগানো প্রতিকার বলবো, তোমাদের আর্থিক উন্নতির পথে যেটি অন্তরায়, যেটি আমি ঘরে ঘরে দেখেছি, হাজারো হাজারো লাখো লাখো ঘরে, কারণ হাজারো হাজারো লাখ লাখ মানুষের সাথে আমায় মেচ করতে হয়, যে জটিল সমস্যার জন্য ঘরে কিন্তু অর্থ থাকছে না, সেই সমস্যার আজকে চিরতরে সমাধান করো। ফ্রিজে দেখো তো তোমার ঘরে লেবু আর লঙ্কাটা একসঙ্গে থাকছে কিনা। যে ঘরে লেবু লঙ্কা একসঙ্গে থাকে, একই চুবড়িতে থাকে, সেই ঘরে অর্থ স্থায়ী হয় না। সেই ঘরে অর্থ যত আসে তার চেয়ে ব্যয় বেশি হয়ে যায়। সেই ঘরে কিছুতেই অর্থ স্থায়ী হতে চায় না। যদি তোমার বাজারে চুবড়িতে এরকম থেকে থাকে, তোমার ফ্রিজের মধ্যে এমন অবস্থা হয়ে থাকে, আমি বলছি এক্ষুনি তৎক্ষণাৎ লঙ্কা এবং লেবুকে সেপারেট করে দাও। লঙ্কা এবং লেবুকে সেপারেট করে দাও এবং ছটা মাস অবজার্ভ করো। আমার কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কতটা উপকার পেয়েছো। আমার কমেন্ট সেকশনে জানালে অনেক মানুষ ইন্সপায়ার হবে। আমার পরিবারের নতুন নতুন সদস্যরা মন্ত্র সাধনার জন্য, তন্ত্রক্রিয়ার জন্য উদ্বুদ্ধ হবে। তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কমেন্ট সেকশনে জানাবে না যে তোমরা উপকৃত হচ্ছ। আজ আমার পরিবারে যারা নতুন, আজ আমার মারুভূমি মহাশক্তি আশ্রম পরিবারের নতুন, তাদেরকে অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ। তাদেরকে তারা আরো জয়েন করো, প্রচুর প্রচুর শেয়ার করো। কারণ 18ই জুন যেখানে কিন্তু মাতা অলক্ষ্মীর পুজো এবং সেখানে লক্ষ্মীর সৌভাগ্যের উদয়, তোমার ঘরে মা লক্ষ্মীর প্রবেশ হবে। সেই সারা জাগানো মন্ত্র, সারা জাগানো অব্যর্থ প্রতিকার বলবো আমি, সেই প্রতিকার করবে যাতে প্রত্যেকটা মানুষ পায় শান্তির ঠিকানা। প্রত্যেকটা মানুষ এতটুকু হলো আমি বলছি, এই প্রতিকারগুলো করলে অন্তত 40 to 60% তোমরা ভালো থাকবে। আমি বলছি 100% হবে না, কিন্তু 40 to 60% ফল পেতে বাধ্য। আমার কমেন্ট সেকশনে জানাবে তোমরা ফল পাচ্ছ। আমি বলছি এই সমস্ত অব্যর্থ মন্ত্র, অব্যর্থ প্রতিকার আমি তোমাদেরকে দেব, তোমরা কাজ পাবে। চলে আসবো তোমাদের সবাইকে বললাম, জুতোটা যেন প্রত্যেকের সদর দরজার গোড়ায় থাকে এবং পরিষ্কার ভাবে থাকে। এতটুকু পাপোশের তলায় কারণ নোংরা না থাকে ওই দিনকে। বিশেষ করে আমি বলছি 18ই জুন থেকে 6 মাস এই ক্রিয়াটা করতে হবে। এই ক্রিয়াগুলো করতে হবে প্রত্যেক দিন। মোছার জলে ঘর প্রতি 2 চামচ করে সৈন্ধব লবণ এবং বাথরুমে কাঁচের পাত্রে, টয়লেটে কাঁচের পাত্রে সৈন্ধব লবণ রাখবে। তোমাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি কে আটকায়? পরিবারের মধ্যে ভাঙন। তোমরা এমন কোথাও খেতে বসছো না তো জায়গায় যেখানে তোমাদের প্রতিফলন হচ্ছে কোনো দর্পণের মধ্যে, আয়না কিংবা টিভি, তোমাদের খেতে বসা দৃশ্য দেখা যাচ্ছে? সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। অবশ্যই শোবার ঘরে টিভি, আয়না এগুলো রাখবে না। যদি থাকে একটি ঘর, অবশ্যই কিন্তু চাপা দিয়ে রাখবে। অবশ্যই যে প্রতিকার বলবো তোমাদেরকে, সে তোমরা সকাল সকাল ঘর দোর সাফ করে তোমরা নতুন ঝাঁটা কিন্তু ওদিনকে কিনে আনবে। 18ই জুন মাতা ধূমাবতী জয়ন্তী, গুপ্ত তন্ত্রোক্ত ক্লাস আমি শেখাবো, আমি অনলাইন শেখাবো, মন্ত্রানুষ্ঠান করাবো। তাদেরকে বলছি অতি অবশ্যই পুরনো ঝাড়ুটাকে ঘরের বাইরে জ্বালিয়ে দেবে। এই ক্রিয়া, এই অব্যর্থ ক্রিয়া আমি বলে গেলাম, অসম্ভব সাফল্য, অসম্ভব সফলতা তোমাদেরকে ছুঁয়ে যাবে। নিশ্চয়ই তোমাদের ভাগ্যাকাশে সূর্য উঠতেই চলছে, নিশ্চয়ই তোমাদের আর্থিক পরিকাঠামো সুদৃঢ় হতে চলেছে। নইলে তোমরা এটা দেখো না। আত্মীয়, বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করো, সবার সাথে শেয়ার করো। আমি একটা সংখ্যার ক্রিয়া বলবো, সেটা তোমরা সাদা কাগজে লিখবে। সেটা তোমরা সাদা কাগজে অনামিকা আঙুল, অনামিকা, এটা অনামিকা, অনামিকার আঙুল, অনামিকার আঙুলে তোমরা লিখবে কি কি মিশিয়ে সেই কালিটা তৈরি করবে। ভালো করে শুনে নাও। লাল চন্দন, সাদা চন্দন, অগরু, কেশর আর দেবদারু। লাল চন্দন, সাদা চন্দন, অগরু, কেশর, দেবদারু। আমি সংখ্যাগুলো পরপর বলছি, 3টে সারিতে সংখ্যা হবে। সেগুলো একেবারে তোমার লেখার খাতার বাঁ দিক থেকে বলছি 7, 7, তার তলায় 4, তার তলায় 1, 7, 4, 1, একদম লেফট সাইডের শাড়িটা। মিডিল সাইডের শাড়িতে 2, 9, 6, মিডিল পোর্শনের যে শাড়িটা একেবারে রাইট সাইডে তোমার ডান হাতে 5, 8, 9,
আরো একবার বলে দিচ্ছি, একদম লেফট সাইডে 7 4 1 পর 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 2 9 6 5 8 9 এই সংখ্যাটা। আচ্ছা, একটা একটু ভুল হয়ে গেল, তোমাদেরকে বলি। 5 8 9 9 5 8 3 হবে। 5 8 9 9 5 8 3 এই সংখ্যাটা, মন্ত্রটা তোমরা লিখে নেবে। এই মন্ত্রটায় এই যন্ত্রমকে ধূপ দেখাবে, আর সেই সারা জাগানো আমি মন্ত্র বলবো, ওম সংখ্যাত্মক বাণিজ্য বৃদ্ধিকারক যন্ত্রায় নম। এই মন্ত্রটা পরে একবার এয়ারপিস দিয়ে শুনে নেবে। বুঝতে অসুবিধা হলে 9830859067 নাম্বারে ফোন করলে আশ্রমের সেবা দল থেকে ফোন ধরবে, তোমাদেরকে সহায়তা করবে, তোমাদেরকে গাইড করবে। কেমন? চলে আসবো মূল পর্যায়ে। এইটা তোমরা কোথায় রাখবে? তোমরা ক্যাশ বাস্কে রাখো, 5 থেকে 6টা লিখবে। তোমরা ঘরে টাঙিয়ে রাখো, উত্তর দিকের দেয়ালে টাঙিয়ে রাখো, উত্তর দিকের দেয়ালে এটা টাঙিয়ে রাখো, আঠা দিয়ে মেরে দাও। অবশ্যই ওয়ালেটে রাখো, নিজের পার্সে রাখো, নিজে যেখানে টাকা রাখো সেখানে রাখো। যারা ব্যবসা করো ব্যবসার ড্রয়ারে রাখো, ক্যাশ বাস্কে রাখো, প্রত্যেকটা জায়গায় অবশ্যই রাখো। সঙ্গে সেই সারা জাগানো মন্ত্র বলবো, যে মন্ত্রটাও কাগজে লিখে তোমাদেরকে রেখে দিতে হবে ঘরের দেয়ালের উত্তর দিকে, এবং এবং তোমাদের ক্যাশ বাস্কে, এবং তোমাদের ব্যবসার গদিতে, এবং তোমাদের ব্যবসার ক্যাশ বাস্কে। দেখো, অসম্ভব ভালো ফল পাবে। আমি আমার প্রাণের শিষ্যদের বলছি, তারা একেবারে কাছে গিয়ে তোমাদের মন্ত্রটা বলে দিচ্ছে, তোমরা শোনো। ওম রিং রং শ্রুং রহ কলিকুণ্ড স্বামী জয় বিজয়ে অপ্রতিচক্রে অর্থসিদ্ধি কুরু কুরু স্বাহা। মন্ত্রটা আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শোনো। ওম রিং রং শ্রুং রহ কলিকুণ্ড স্বামী জয় বিজয়ে অপ্রতিচক্রে অর্থসিদ্ধিং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা কি করতে হবে? লাল কালি দিয়ে লিখতে হবে। একটা সাদা কাগজে লাল কালি দিয়ে লেখো, পার্সে রাখো। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখো, 3টে 4টে করবে। নিজের উত্তর দিকের দেয়ালে রাখো, সাদা কাগজে লাল কালিতে লেখো। নিজের ওয়ালেটে রাখো, সাদা কাগজে লাল কালিতে লেখো। নিজের ক্যাশ বাস্কে রাখো, নিজের তেজরিতে রাখো। এবং প্রত্যেক দিন এই মন্ত্রটাকে, আর আগে যে আমি সংখ্যাত্মক যন্ত্র বললাম সেই দুটোকেই প্রত্যেক দিন কিন্তু ধূপ দেখাও। প্রত্যেক দিন ধূপ, প্রত্যেক দিন ধুনো তোমরা দেখাও। সুখ সৌভাগ্য আরোগ্য তোমাদের জন্য অপেক্ষা করছে। যে যে নিয়মগুলো বললাম 18ই জুন থেকে শুরু করো, 18ই জুন করো। খুব সকাল সকাল উঠবে, আর্লি উঠবে, অর্থাৎ 8টার আগে সব করে নেবে। হ্যাঁ, এখন প্রশ্ন, এই যে ক্রিয়াগুলো কখন করবে এটা একটা জেনে রাখা। এই সমস্ত ক্রিয়া করবে রাত্রি 9টার পর। 8 তারিখ রাত্রি 9টার পর, 18 তারিখ রাত্রি 9টার পর প্রত্যেকটা ক্রিয়া করো, অভূতপূর্ব ফল পাবে। তবে এখন একেবারেই অনুষ্ঠানের শেষে, তাই বলবো 18 তারিখ ধূমাবতী জয়ন্তী। যারা মন্ত্রানুষ্ঠান করতে চাইছো, যারা হবনে যোগদান করতে চাইছো, ফোন নাম্বার তো রয়েছে, নাম এনরোল করতে চাও তারা এনরোল করতে। যারা মন্ত্রানুষ্ঠান, যারা তন্ত্র শিখতে চাইছো, যারা পঞ্চমুণ্ডী আসন জাগরণ বিল্লমূল সাধনা, আমি বারবার বলি নিজের সমস্যা নিজে দূর করো, হেতা হোতায় যেতে হবে না। নিজে তন্ত্র সাধনা শেখো, নিজে শিখে মন্ত্র সাধনার দ্বারা সমস্ত কিছু সিদ্ধ করতে পারবে। তোমরাই পারবে তোমাদের ভাগ্য ঘোরাতে। তাই আমি আসছি, গাইড করছি, তোমরা শেখো। আর তোমাদের প্রত্যেকের কাছে আমার নিজের, তোমরা যে তোমাদের প্রত্যেকের কাছে আশা করবো একটি করে শেয়ার, যাতে অনেক লোকের কাছে পৌঁছয়, অনেক মানুষ জানতে পারে, সবাই উপকৃত হতে পারে। এখানে টাকা পয়সার লেনদেনের কথা হয় না, এখানে কোনো আর্থিক যোগাযোগ নেই। সেজন্য চাইবো প্রচুর শেয়ার করো না গো। তোমরাও চাও প্রত্যেকের ভালো, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আর আজকে যাদের শাস্ত্র জিজ্ঞাসা ছিল তাদেরকে শেখালাম, আশা করি তারা শাস্ত্রটা শিখেছে। তাদের আবারও কোনো জিজ্ঞাসা থাকলে আবারও করো, আমার খুব ভালো লাগে জিজ্ঞাসা করলে। আমি আসবো, আমি শেখাবো, অনেক অনেক তোমাদের মারফত অনেকের জানা হয়ে যাবে অনেক কিছু। তবে আজকে এই অবধি। যারা তন্ত্র শিখতে চাইছো অনলাইন যোগাযোগ করতে পারো, যারা জ্যোতিষ শিখতে চাইছো অনলাইন তারা যোগাযোগ করতে পারো। আমি এই মুহূর্তে অনলাইন ক্লাসে আসবো, যারা অনলাইন জ্যোতিষ করবে চলে আসবে।
এই লাইভটা শেষ হলেই আমি ক্লাসে বসবো। তবে আজকে এই অবধি প্রচুর প্রচুর এক একদিন তোমাদের জন্য আরো আরো অনেক কিছু নিয়ে আসবো, অনেক অনেক তথ্য নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো। আজকে যারা নতুন নতুন করে অবশ্যই অনুসরণ করো, ফলোয়ার্স হয়ে যাও আমাদের মা রূপময়ী মহাশক্তি আশ্রমে, যাতে নতুন কোনো অনুষ্ঠান এলে তোমার কাছেও নোটিফিকেশনটা যায়। তবে সময় যে নাই, তবু বলে যাই, ভয় কি গো, আমি ছিলাম, আমি আছি, আমিই থাকবো।